ইমন এবার আগামী পর্বেই দেশের বাইরে চলে যাবে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের 244তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অর্ককে দেখা যাবে সে একা একা বাড়িতে খেতে বসলে নন্দিনী তখন ফোন করে বলবে, কী ব্যাপার, তুমি খেতে বসেছো? তখন অর্ক বলবে, হ্যাঁ আমি এইমাত্র তো খেতে বসলাম। তুমি না বললে যে আমরা একসাথে খাবো, তাহলে তুমি কোথায়? তখন নন্দিনী বলবে, আমি তো অফিসে। কেন, এই যে ভিডিও কলে আমরা একসাথে খাচ্ছি, এটাই তো একসাথে খাওয়া। আর এই কথা শুনে অর্ক রেগে যাবে। অর্ক বলবে, এটা কোন ধরনের কথা? এভাবে কি একসাথে খাওয়া হয়? তখন অর্কর মা বলবে, হ্যাঁ এভাবেও একসাথে খাওয়া যায়। এবং অর্ক ও তার মা যখন এই ধরনের কথোপকথন করবে, ঠিক তখনই পেছনে মাহিন এসে দাঁড়াবে এবং মাহিনকে দেখে নন্দিনীকে দেখা যাবে সে উঠে দাঁড়াবে। তখন নন্দিনী বলবে, কি স্যার, হঠাৎ করে আপনি এখানে? তখন মাহিনের হাতে একটা ফাইল দেখা যাবে। ওই ফাইলটি মাহিন নন্দিনীকে দেখাবে এবং নন্দিনী বলবে, এটা কি? তখন মাহিন বলবে, এটা হচ্ছে গত 3 মাসের ছাঁটাই করা কর্মচারীদের স্যালারি লিস্ট। যাদেরকে গত 3 মাস যাবৎ আমি ছাঁটাই করেছি, তাদেরকে আপনি এখনও কেন স্যালারি দিচ্ছেন? আর এই কথা শুনে নন্দিনীকে দেখা যাবে সে কোনো কথা বলবে না। তখন মাহিন বলবে, অফিসটা কি কারো ব্যক্তিগত সম্পদ? অফিস তো কারো ব্যক্তিগত সম্পদ নয়, এটি তো একটা নিয়মের মধ্যে চলে। আপনি যে যাদেরকে আমি ছাঁটাই করে দিয়েছি গত 3 মাস ধরে তাদেরকে স্যালারি দিয়েছেন, এটা তো কোনো নিয়মের মধ্যে চলে না। আপনাকে যদি এখন সেই স্যালারি ফেরত দিতে বলে, তাহলে যাদেরকে আপনি স্যালারি দিয়েছেন তারা কি ফেরত দেবে? উল্টা তো আপনার এই স্যালারিগুলো নিজের গাইড থেকে দিতে হবে। আর এই কথা শুনে নন্দিনী বলবে, আসলে স্যার গত 3 মাসে আপনি যাদেরকে ছাঁটাই করে দিয়েছেন তাদের তো কোনো চার্জশিট ছাড়াই ছাঁটাই করা হয়েছে। এটাও তো কোনো নিয়মের মধ্যে পড়ে না। আর এর জন্যই আমি তাদের পরিবারের কথা ভেবেই তাদের 3 মাস যাবৎ স্যালারি দিয়ে আসছি। আর এই কথা শুনে মাইন তার ভুলগুলো বুঝতে পারবে। তখন নন্দিনী বলবে, না স্যার, ছড়ি বলার কিছুই নেই। আমি জানি যে আমি অনেক বড় একটা ভুল করে বসেছি, যার কারণে আপনি যে শাস্তি দিবেন আমি সেটাই মাথা পেতে নিব। তখন মাহিন বলবে, এর কোনো শাস্তি হয় না। আর অন্যদিকে জ্যোতিকে দেখা যাবে ইমন দেশের বাইরে যাওয়া নিয়ে জ্যোতি রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর রান্না করবে এবং রান্না করার সাথে সাথে গান গাইবে এবং সাথে সোহানকেও দেখা যাবে। আর জ্যোতির গান শুনে জ্যোতির যে শ্বশুর শাশুড়ি রয়েছে তারা অনেক খুশি হবে। তারা বলবে, জ্যোতি তো অনেক সুন্দর গান গাইতে পারে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।